শাকিব খান সব জায়গায় সুপারস্টার, কিন্তু এই যে খেলা নিয়ে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে, মানে একে একে 4টা ম্যাচে সে হেরে গেছে তার দল। এই বিষয় নিয়ে আপনার মন্তব্যটা কি? মন্তব্য দুঃখজনক। টানা 4টা ম্যাচ হারা একটা দলের একনিষ্ঠ সাপোর্টার হিসেবে অনেক কষ্টকর। টিভিতে স্টেডিয়ামে বসে খেলা দেখি, টানা 4টা ম্যাচ যখন হারে তখন আসলে মন মানসিকতা কোনো ঠিক ঠিকানা থাকে না। তখন মনে নানান রকম প্রশ্ন আসে যে দলের কি হলো, দলের ভিতরে কি চলছে, দল কেন বারবার হারের বৃত্তে আটকে আছে। তো অনেক কষ্টকর পরিস্থিতির ভিতরে আছি। এখন স্বপ্ন দেখাও বাদ দিয়ে দিয়েছি, যেহেতু 4টা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথমেই শুরু করতে ওরা পারলো না। শেষে অনেক চাপে পড়ে যাবে। আদৌ শেষে চাপে পড়ে তারা ভালো সফলতা অর্জন করতে পারে কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। তো এখন খুব কষ্টকর পরিস্থিতির ভিতরে আছি আর কি। তো এই যে শাকিব খান বারবার হেরে যাচ্ছে, আসলে কোন কারণে হেরে যাচ্ছে কি মনে হয়? হ্যাঁ, দলের ভিতরের কার অবস্থা আমি জানি না। তবে কিছু স্টার প্লেয়ার আছে, তো তাদেরকে খেলানো উচিত। তারা তাদেরকে কি জন্য খেলানো হচ্ছে না, বা দলের ভিতরকার প্লেয়ারদের মন মানসিকতা কেমন। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট ভালো। টিম ম্যানেজমেন্ট ভালো, হয়তোবা কিছু ট্যাকটিক্স, হয়তোবা কিছু প্লেয়ারের একটু অফ ফর্ম এর কারণ হতে পারে। আমি আশা করি সব সমস্যা ওনারা মার্ক করে যেন দ্রুত আমাদেরকে একটা ভালো মুহূর্ত ওনারা উপহার দিতে পারেন, আমি এটা আশা করি। আর দল নিয়ে নানান রকম কথা নানান জায়গায় হচ্ছে যে দলের এই অবস্থা কেন, আ পূর্ব পরিকল্পনায় কিনা এসব। তে আমি এগুলো খুব কিছু একটা মনে করি না। এখনো আমি আশা নিয়ে আছি যে ইনশাল্লাহ শাকিব খানের দল নাম্বার 1 হবে। ঢাকা ক্যাপিটালস রাজধানীর টিম। ওনারা আবারও বিপিএলে একটা ভালো অর্জন করবে, এটাই আমি আশা করি। তো অনেকেই প্লেয়ারদের নিয়ে অনেক নানান কথা বলতেছে, শাকিব খান সব জায়গায় সুপারস্টার, ক্রিকেট খেলাতে সে জিরো। আপনার কি আদৌ মনে হয় যে শাকিব খান শেষ পর্যন্ত গিয়ে সুপারস্টার প্রমাণ করতে পারবে? এ এখন একটু কঠিনই। এখন একটু কঠিনই। যদি ৪ ম্যাচের ভিতরে ১টা ২টা ম্যাচ ওনারা পারত, তাহলে দলের ভিতরকার কন্ডিশন, ওনাদের মন মানসিকতা অনেক উপরে থাকতো হয়তো। কিন্তু এখন ধীরে, ধীরে যত ম্যাচ যাচ্ছে তারা হয়তোবা হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার টেনশনেই কি পারছে না নাকি? তবে একটা জিনিস মনে রাখার দরকার যে সফলতার শুরুতে একটু ব্যর্থতা আসেই। কিন্তু এত ব্যর্থ হলে আসলে সফলতা কবে আসবে তা ঠিক বলা যায় না। আম এখন আমরা দর্শক, আমরা তো অনেক কথাই বলি যে ম্যাচ কি আ এরকম কোনো স্ক্রিপ্টেড কিনা বা এমন কিনা। তো আমি আশা করি যে তারা যতটুকু পিছে আছে এর থেকে বেশি সামনে তারা আগাবে। কারণ অনেক আশা নিয়ে শাকিব খান একটা দল উনি নিলেন। তার নাম কামানোর অনেক উপায় আছে। তো হয়তো ১ম বিপিএল ওনার ফ্র্যাঞ্চাইজির আ তো আমি আশা করি এ এখান থেকে উনি অনেক শিক্ষা পাবেন আগামী জীবনে। আমি তার জন্য শুভকামনা জানাই। আর দলের জন্য তো অবশ্যই শুভকামনা জানাই। এখনো বিপিএল টুর্নামেন্ট শেষ হয়নি। আমরা শেষ পর্যন্তই খেলা দেখে যাব ইনশাল্লাহ। যদি শাকিব খান এই বিপিএল এর শেষ পর্যন্ত টিকতে না পারে, তাহলে আপনাদের অনুভূতিটা কেমন হবে? টিকতে না পারলে এখন এই ত্যাক্ত অভিজ্ঞতা আমাদেরকে মেনে নিতে হবে, উপায় নেই। আম আগামী বছর আবার বুকে আশা বেঁধে নিয়ে খেলা দেখতে হবে। তবে আমরা হাল ছাড়ব না। আ আজ হোক, আজ না হোক, কাল না হোক, একদিন ইনশাল্লাহ বিজয় আসবেই। তো ততদিন পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা নাম্বার 1 শাকিব খান, নাম্বার 1 টিম ঢাকা ক্যাপিটালস এর সাথেই আছি। আ এখন একটা পছন্দের টিম তো আর রাতারাতি চেঞ্জ করা যাবে না। আ আমরা শাকিব খানের উপরে আশা নিয়েই মূলত অন্য জেলারও অনেক সাপোর্টার আছেন, যারা দেখা যাচ্ছে যে এই তারকাবহুল এই টিমটাতে আমরা সাপোর্ট জানিয়ে আসছি একমাত্র শাকিব খানের জন্যেই। শাকিব খান নাম্বার 1, ওনার টিমও নাম্বার 1 হোক। আমি এটাই দোয়া করি। আর টিমের সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা শাকিব খানের নাম উজ্জ্বল করুন। আপনারা সবার পারফরম্যান্স দিয়ে আপনাদের যোগ্যতা প্রমাণ করুন ইনশাল্লাহ। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।